হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের টপিকস হচ্ছে ইউজ অফ আর্টিকেলের ব্যবহার। আমরা জানি আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট, ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট। তাহলে আজকে আমরা ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা ডেফিনিট আর্টিকেল দি এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ওকে, লেটস গো, শুরু করা যাক। এ এন এর ব্যবহার আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আর্টিকেল বসে সাউন্ড অনুযায়ী, উচ্চারণ অনুযায়ী আর্টিকেল বসবে, উচ্চারণ অনুযায়ী আর্টিকেল বসে। সাধারণত নিয়মটা আমি আবার বলছি, নিয়মটা হচ্ছে সাধারণত বাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ এর পূর্বে শূন্যস্থান থাকলে এন বসে। আবার বলছি, শূন্যস্থানটা থাকবে, সেই শূন্যস্থানের পরে যে শব্দটা থাকবে সেই শব্দটার দিকে আমাদের তাকাতে হবে। নিয়মটা কিন্তু সাধারণত, যে এটাই যে নির্দিষ্ট নিয়ম তা না, এর ব্যতিক্রমও হতে পারে। তাহলে আমরা দেখি নিয়মটা কি। সাধারণত বাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ এর পূর্বে শূন্যস্থান থাকলে, যেমন এই যে এ আছে এখানে, এর পূর্বে কিন্তু শূন্যস্থান আছে। এই দিকে শূন্যস্থানের পরের যে ওয়ার্ড থাকবে, ওই ওয়ার্ডটার প্রথম যে লেটার থাকবে, প্রথম যে বর্ণ থাকবে, সেই বর্ণটার দিকে আমাদের নজর দিতে হবে। তাহলে আমরা বুঝবো যে আর্টিকেলটা কি হবে। সেন্টেন্সটার দিকে আমরা তাকাই। সেন্টেন্সটায় যে শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের পরে যে বর্ণটা থাকবে, ওয়ার্ডের প্রথম বর্ণটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেই বর্ণটা কি? এখানে আছে এ। তাহলে আমরা বলছি যে পাঁচটা বাওয়েল এ ই আই ও ইউ এর পূর্বে শূন্যস্থান থাকলে এন বসে। তাহলে আই হ্যাভ ড্যাশ অ্যাপেল। অ্যাপেল উচ্চারণটা কি? অ্যাপেল, এর মতো উচ্চারণ। এর উচ্চারণ হয়েছে এ এর মতন। কি এর মতন? এ। তাহলে এ হচ্ছে সর্বর্ণ, এ হচ্ছে সর্বর্ণ। তাহলে আই হ্যাভ অ্যান অ্যাপেল, এখানে আমরা কি বসাতে পারি? অ্যান। দ্বিতীয় নিয়মে আই হ্যাভ ড্যাশ এগ। ই এর উচ্চারণটা হয়েছে এর মতন, এগ, এগ। তাহলে এখানেও আমরা অ্যান বসাতে পারি। আই হ্যাভ অ্যান এগ, আমার একটি ডিম আছে। তৃতীয় নম্বরে ইংলিশ ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল, আই এর উচ্চারণটা ই এর মতন হয়েছে। আই এর উচ্চারণ ই এর মতো হয়েছে। আই এর উচ্চারণটা ই এর মতো হয়েছে। আমরা এই পাঁচটা বাওয়েল থেকে পাঁচটা উদাহরণ এখানে নিয়েছি বোঝানোর জন্য। এ দ্বারা নিয়েছি, ই দ্বারা, এরপরে আই দ্বারা। ইংলিশ ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে আই আছে। তাহলে আই এর উচ্চারণ হচ্ছে ই এর মতন। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইন্টার। এখানে আই এর উচ্চারণ হচ্ছে ই এর মতো, এজন্য এখানে আমরা বসাবো এন। পরবর্তী এখানে তারপর আছে কি ও দ্বারা একটা উদাহরণ দিলাম। দিস ইজ ড্যাশ ওপেন ফিল্ড। ওপেন, ওপেন অর্থ খোলা, ওপেন ফিল্ড। ও এর উচ্চারণ হয়েছে ও এর মতো, ওপেন ফিল্ড। এই মাঠটা হচ্ছে খোলা মাঠ, মানে সবার জন্য উন্মুক্ত। তাহলে এখানে ও এর উচ্চারণ ও এর মতো হয়েছে, এজন্য এখানে আমাদের নিয়ম অনুযায়ী বসবে অ্যান। দিস ইজ অ্যান ওপেন ফিল্ড। তারপরে এরপরে আছে ইউ। ইউ দ্বারা আই হ্যাভ ড্যাশ আমব্রেলা। আমব্রেলা উচ্চারণটা কি? আমব্রেলা। ইউ এর উচ্চারণ আয়ের মতো হয়েছে। ইউ এর উচ্চারণ হয়েছে আয়ের মতন। ইউ এর উচ্চারণ হয়েছে আয়ের মতো। আমব্রেলা, আমব্রেলা। আই হ্যাভ অ্যান আমব্রেলা। তাহলে আই হ্যাভ অ্যান আমব্রেলা। আই হ্যাভ অ্যান অ্যাপেল, যেহেতু ই আছে। আই হ্যাভ অ্যান এগ, যেহেতু ই আছে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেহেতু আই আছে। দিস ইজ অ্যান ওপেন ফিল্ড, যেহেতু ও আছে। আই হ্যাভ অ্যান আমব্রেলা, যেহেতু ইউ আছে, এই জন্য অ্যান হয়েছে। এই আমাদের সাধারণ নিয়ম গেল। এই হচ্ছে আমাদের বাওয়েল যে পাঁচটা, সেই বাওয়েল পাঁচটার পূর্বে যে আর্টিকেলগুলো বসে সেটা হচ্ছে অ্যান। এই নিয়মটা আমরা এখানে আলোচনা করলাম। এখন আলোচনা করব এর যে ব্যতিক্রম, এর ব্যতিক্রম নিয়ে।
এর ব্যতিক্রম কি? এর ব্যতিক্রম হচ্ছে তিনটি, ই ও ইউ। যেখানে বাওয়েল হচ্ছে পাঁচটা, বাওয়েল হচ্ছে পাঁচটা বাওয়েল, এ, ই, আই, ও, ইউ। এখন এই এ কিন্তু পরিষ্কার সাপ, ও নিয়ম হচ্ছে এন বসবে, এনই বসবে শুধু, আর কিছুই বসবে না। তারপরে আই, আইয়েও এন বসবে শুধু, আর কিছু বসবে না। বাকি যে তিনটি আছে ই ও ইউ, এই তিনটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে ই এর উচ্চারণ যখন ইউ এর মতো হয়, ই এর উচ্চারণ ইউ এর মতো। আচ্ছা, ই এর উচ্চারণ ইউ এর মতো কেমনে হয় আমরা উদাহরণ থেকে শিখে নেই। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউ, ই এর উচ্চারণ এখানে ইউর মতো হয়েছে, ইউ এর মতন হয়েছে। কি এর মতন হয়েছে? ইউ এর মতো হয়েছে ই এর উচ্চারণ। তাহলে ই এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউরোপিয়ান, তাহলে সেখানে এন না বসে বসবে এ, এন না বসে বসবে এ। হি ইজ এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান, হি ইজ এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান। তাহলে নিয়মটা হচ্ছে ইউ এর ই এর উচ্চারণ যদি ইউ এর মতো দীর্ঘ হয়, ইউ এর মতো দীর্ঘ হয়, তাহলে এন না বসে বসবে এ। তারপরে ও, ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, ওয়া, ওয়া, ওয়া এর মতো উচ্চারণটা হয় যদি, তাহলে সেখানে এন না বসে বসবে এ। আই হ্যাভ ড্যাশ 1 টাকা নোট, ও আছে এই জন্য বসার কথা ছিল এন, কিন্তু এখানে এন বসবে না, বসার কথা ছিল এন। কি বসার কথা ছিল? এন। ও আছে সেই জন্য, কিন্তু এখানে অন বসবে না, এখানে অন বসবে না কেন? ওয়া, ও এর উচ্চারণটা হয়েছে ওয়া, এজন্য এন না বসে এ বসবে, এন না বসে এ বসবে। আই হ্যাভ এ 1 টাকা নোট, আমার কাছে একটি 1 টাকার নোট আছে, ওয়া, 1 টাকা নোট। পরের নিয়মটা, এটাও একই নিয়ম। আই স ড্যাশ 1 আইড ম্যান, আমি এক চোখা লোক দেখছি, ওয়ান, ও এর উচ্চারণ হয়েছে ওয়া, তাহলে এখানে এর না বসে বসবে এ। এ, ই এবং ও, এ দুইটার উদাহরণ আমরা দেখেছি, এখন বাকি আছে ইউ, বাকি আছে ইউ। ইউ এর উদাহরণটা আমরা দেখি। আই রিড ড্যাশ ইউনিভার্সিটি, আই রিড ড্যাশ ইউনিভার্সিটি, এখানে ইউ কিন্তু ইউর মতো দীর্ঘ হয়, ইউ যদি ইউ এর মতো দীর্ঘ হয় তাহলে এর না বসে বসবে এ। এখানে বসার কথা ছিল, যেহেতু ইউ ভাওয়েল, সেখানে বসার কথা ছিল কিন্তু এন, বসার কথা ছিল এন, কিন্তু এই এন বসবে না। কারণ কি? ইউ এর উচ্চারণ ইউ এর মতো দীর্ঘ হয়েছে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো দীর্ঘ হলে সেখানে এন না বসে বসবে এ, সেখানে এন না বসে বসবে এ। এখন আমরা নিয়ম তিনটে আমরা দেখি। এই যে এর আগে আমরা যে নিয়মগুলো পড়িয়েছিলাম, সেই নিয়ম কি পড়িয়েছিলাম? যে ইউ থাকলে এন বসে, তারপরে ই থাকলে এন বসে, ও থাকলে এন বসে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। এটা কি নিয়ম? সাধারণ নিয়ম। আমি বলেছিলাম এটা হচ্ছে সাধারণ নিয়ম। এর ব্যতিক্রম হবে কখন? যখন ই এর উচ্চারণ ইউর মতো হবে, ও এর উচ্চারণ ওর মতো হবে, ইউ এর উচ্চারণ ইউর মতো হবে, ইউর মতো দীর্ঘ, ইউর মতো কি? ইউ এর মতো দীর্ঘ হবে, ইউ এর মতো দীর্ঘ হবে। যেমন ইউনিভার্সিটি, এখানে যখন আমরা লিখছিলাম আই হ্যাভ ড্যাশ আমব্রেলা, আমব্রেলা, এখানে কিন্তু আমরা ইউমব্রেলা বলি নাই, ইউমব্রেলা বলছি, বলি নাই। আই হ্যাভ অ্যান আমব্রেলা, 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 এই জন্য অ্যান হয়েছে। আর এটা যেহেতু ইউনিভার্সিটি দীর্ঘ আছে, ইউনিভার্সিটি দীর্ঘ হয়েছে, স্বরটা দীর্ঘ হয়েছে ইউ এর মতো, সেই জন্য এখানে ইউর মতো দীর্ঘ হওয়ার কারণে অ্যান না বৈশা বসছে এ। আমরা এই হচ্ছে আমাদের এ এবং এন এর ব্যবহার। আরও একটু আমরা এ এবং এন এর ব্যবহার জানব। আমাদের বাওয়েল শেষ, এবার কনসোনান্ট নিয়ে আলোচনা করব। কনসোনান্ট যদি থাকে, কনসোনান্ট আমাদের কয়টা? 21টা। 21টা যদি আমরা কোথাও দেখি সেখানে কি বসবে? এ বসবে। 21টা কি? বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ডাব্লিউ, বি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। আচ্ছা, এখানে একটা বর্ণ আমি লাল চিহ্ন দিয়েছি, কারণ কি?
এইটা একটা সমস্যা আছে, মনে রাখতে হবে, এটা একটা সমস্যা আছে। কি সমস্যা সেটা পরে আলোচনা করব। তাহলে এখানে বলা হয়েছে কনসোনান্ট একুশটি এগুলো থাকলে কি বসে? এ বসে। যেমন আই এম ড্যাশ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। দিস ইজ ড্যাশ বেড, দিস ইজ এ বেড, দিস ইজ এ ডোর, দিস ইজ এ পেন, দিস ইজ এ চেয়ার, দিস ইজ এ ফুটবল, দিস ইজ এ জগ, দিস ইজ এ কাইট, দিস ইজ এ ল্যাম্প, দিস ইজ এ ব্যান্ড, হ্যাঁ, দিস ইজ এ নেট। এভাবে প্রতিটা দ্বারা উদাহরণ দেওয়া যায়। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে এ বসবে, যেহেতু এটা কনসোনান্ট, যেহেতু এটা কনসোনান্ট সেজন্য এ বসবে, সেজন্য এ বসবে। কনসোনান্ট থাকার কারণে এ বসবে, কনসোনান্ট থাকার কারণে এ বসবে, কনসোনান্ট থাকার কারণে এ বসবে। আচ্ছা, আমি বলেছি যে এইচটাকে আমি লাল চিহ্ন দ্বারা রেখেছি। একটা এখানে একটা সমস্যা আছে, ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? তাহলে এইচ এর ব্যতিক্রম। ব্যতিক্রম আছে এইচ অনুচ্চারিত হলে, অর্থাৎ অনুচ্চারিত মানে সাইলেন্ট থাকবে, এইচ সাইলেন্ট, হ্যাঁ, লেখায় আসবে পড়ায় আসবে না, এরকমের যদি এইচ থাকে যে অনুচ্চারিত হলে, অর্থাৎ এইচ যখন লেখার বেলায় আসবে কিন্তু পড়ার বেলায় আসবে না, তখন এইচ এর উচ্চারণ অনুচ্চারিত হওয়ার কারণে তখন আসবে এ না বসে, এ না বসে এন বসবে, এ না বসে এন বসবে, এ না বসে এন বসবে। কিভাবে? আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। অনেস্ট উচ্চারণটা এই যে অনেস্ট, এই এইচ কিন্তু আমরা উচ্চারণ এখানে না, এটা কিন্তু অনেস্ট না। যদি আমরা উচ্চারণ করতাম হনেস্ট, তাহলে ভুল, এটা হনেস্ট না, এটা হচ্ছে, যেহেতু এই এইচটা অনুচ্চারিত, এইচ আমাদের লেখার বেলায় আসে কিন্তু পড়ার বেলায় আসে না, এজন্য এন আসে, এখানে বসে এন। কারণ কি? এইচ অনুচ্চারিত, অনুচ্চারিত এইচ, অনুচ্চারিত এইচ। এরপরে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে কি? সৎ ব্যক্তি, একজন সৎ মানুষ। পরেরটায় যাই, হি লেফট ড্যাশ এয়ার, এখানেও এইচ এয়ার অনুচ্চারিত, এই জন্য অ্যান বসে। হি ইজ রিডিং ড্যাশ আওয়ার, সে 1 ঘন্টা পড়েছে, তাহলে এখানে এটা বসে বসবে অ্যান, যেহেতু আওয়ার, আওয়ার অর্থ কি? ঘন্টা। এইচ অনুচ্চারিত, এই এইচগুলো কি? এই এইচগুলো অনুচ্চারিত, এই জন্য অ্যান বসে, অ্যান বসেছে। ওকে, এটাই কনসোনেন্টের নিয়ম এবং এটা হচ্ছে ব্যতিক্রম। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা যেটা একটা টপিকস মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটা কথা বলি নাই যে এই যে সেন্টেন্সটা আমি যেটা দেখালাম, এখানে কিছু কিছু সেন্টেন্স আছে মোস্ট ইম্পর্টেন্ট। যেমন এখানে আই স এ ওয়ান আইড ম্যান, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অনেক নিয়োগ পরীক্ষা আসে। এখন যেটা দেখাবো সেটা অনেক গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশনটা কি? শব্দ সংক্ষেপণ, সংক্ষেপণ। অ্যাব্রিভিয়েশন শব্দের মূল অর্থ সংক্ষেপণ, আমি শব্দ সংক্ষেপণ লিখে দিলাম, আচ্ছা, আমি বোঝানোর জন্য। তাহলে অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে কনসোনেন্ট দিয়ে আরম্ভ হলেও তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে এন বসে কি? উচ্চারণ অনুসারে। আমি আগেই বলেছি যে আর্টিকেল বসে উচ্চারণ অনুসারে। কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু তার উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো, তাহলে কি এ বসবে না? এন বসবে। তাহলে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তার উচ্চারণ হয় ভাওয়েলের মতো, তাহলে সেটা কি বসবে? এন বসবে। উদাহরণ দেখি, এখানে আছে MBBS। এই ধরনের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন অষ্টম শ্রেণী JSC, JDC, SSC, HSC পরীক্ষা এগুলো থাকেই, একটা না দুইটা থাকে, এবং নিয়োগ পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকটা। তাহলে হি ইজ ড্যাশ MBBS, এখানে এম আমাদের এই যে এইখানে যে বর্ণগুলো থাকবে এর প্রথম বর্ণটার দিক খেয়াল রাখতে হবে। কোন বর্ণটা? আমি বলছি যে শূন্যস্থানের পরে যে থাকবে, শূন্যস্থানের পরে যে বর্ণগুলো থাকবে তার প্রথম বর্ণটা দেখতে হবে। এম, এখানে আছে কি? এম। এই BBS এগুলো কিন্তু আমরা দেখবো না, এগুলো বাদ, আমরা এইটা দেখবো শুধু। এখানে আছে এম, কি? এম। তাই এম এর যে প্রথম উচ্চারণটা কি? এর মতো হয়েছে, এর মতো, তার মানে ভাওয়েল, তাহলে কি বসবে? এন। তাহলে এন বসবে। মূলত বসার কথা ছিল MBBS, এগুলো তো ভাওয়েল না, তাহলে তো এ বসাবো। অনেকে তো এ বসায়, কিন্তু এ বসানো যাবে না, আমরা আজ থেকে শিখে নিব। ওকে, তাহলে যে উচ্চারণ অনুসারে, এটা হচ্ছে উচ্চারণ, যেহেতু এগুলো অ্যাব্রিভিয়েশন, এটা দেখতে হবে এর উচ্চারণটা কি? এম, যাতে এটা এর মতো, তাহলে এটা ভাওয়েল, হ্যাঁ, ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে, তাই আমরা এন বসেছি। তেমনি LLB, এল, তাহলে এর মতো উচ্চারণ, এজন্য এন বসে। এরপরে আই অ্যাম ড্যাশ SSC এক্সামিন, আমি SSC পরীক্ষার্থী বা ক্যান্ডিডেটস, দুটাই যে কোনো একটা লেখা যায়।
আই এম ড্যাশ এসএসসি এক্সামিন বা ক্যান্ডিডেট, এখানে দেখতে হবে এস, তাহলে এর মতো উচ্চারণ, এজন্য এন বসে, আই এম এন এসএসসি এক্সামিন। এরপরে আই এম ড্যাশ এইচএসসি ক্যান্ডিডেট বা এক্সামিন, এখানেও এইচ এইচ এর মতো উচ্চারণ, এ বাউলের মতন, তাহলে এন বসে। ওকে, এই হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এর কিছু কনসোনান্টের নিয়ম দেখো। আচ্ছা, এর নিয়মটা হচ্ছে, কনসোনান্ট নিয়মটা কিভাবে, যে কনসোনান্ট দিয়ে আরম্ভ হলে উচ্চারণ যদি কনসোনান্ট এর মতো হয় তাহলে এ বসে। এখন বলছে উচ্চারণটা যদি কনসোনান্ট দিয়ে আরম্ভ হয়ে সে উচ্চারণটা আবার কনসোনান্ট হলো, তাহলে সেটা কি বসবে, তাহলে কিন্তু এ বসে। যেমন হি ইজ বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার, এখানে আছে কি বি, তাহলে এটা কি বিটা, কি বিটা তো আমাদের কনসোনান্ট, বি কনসোনান্ট হওয়ার কারণে এখানে কিন্তু এন বসবে না, বি এর উচ্চারণ হয়েছে কি কনসোনান্ট, তাহলে এখানে এ বসবে। এরপরে আই এম ড্যাশ জেএসসি ক্যান্ডিডেট বা এক্সামিন, জেএসসি, তাহলে জেএসসি জেডিসি এগুলো থাকলে এই যে উচ্চারণ কি কনসোনান্ট, এজন্য এ বসবে, এজন্য এ বসবে। আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন, আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকবার অ্যাব্রিভিয়েশনগুলো বুঝিয়ে দিচ্ছি, যে সংক্ষিপ্ত ওয়ার্ড, যে সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন যদি থাকে এভাবে এমবিবিএস, এলএলবি, এসএসসি, এইচএসসি, বিসিএস, এগুলো দেখতে হবে যে এর উচ্চারণটা প্রথম বর্ণের উচ্চারণটা কি, যদি বাউলের মতো উচ্চারণটা হয় তাহলে আমরা এন বসাবো, যদি কনসোনেন্টের মতো হয় তাহলে আমরা এ বসাবো। এই হচ্ছে আজকের আর্টিকেল, এর ইউজ অফ আর্টিকেল, আর্টিকেলের ব্যবহার, যেটা ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি, এইচএসসি এবং জব ক্যান্ডিডেট পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট এবং পপুলার একটি সাবজেক্ট, পপুলার একটি বিষয়। এইটা প্রতি পরীক্ষায় এর থেকে প্রশ্ন আসে, একটা আসেই। তাই সবাই শেয়ার অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, যেহেতু একটা ভিডিও মেক করতে খুবই কষ্ট হয়। এবং এই ভিডিওটার মাধ্যমে আমার উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে যদি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে দাঁড়ালে আমি উৎসাহিত হব, এমনকি আমি নিত্য নতুন ভিডিও করার চেষ্টা করব, প্রতিনিয়ত ভিডিও করার চেষ্টা করব। আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোন বিষয়ে ভিডিও পেতে চান, এবং ভিডিওটা লাইক দিবেন, সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং এই ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন